আগস্টে তফসিল, অক্টোবরেই শেষ হতে পারে স্থানীয় সরকার নির্বাচন। ঈদ ও গ্রীষ্মকালীন অবকাশ শেষ, আজ খুলছে স্কুল কলেজ। রাজারহাটে চামড়ার বাজারে মন্দা, দ্বিতীয় বড় হাটেও লোকসানে ক্ষুদ্র ব্যবসায়ীরা। ফুটবল বিশ্বকাপে আজব নিয়মের প্রস্তাব, বারে 3 বার বল লাগলেই গোল। ওয়ালটন হাইটেক ও ডিজিটেকের একীভূতকরণে শেয়ার হোল্ডারদের অনুমোদন। দর্শক, গ্রামের কাগজের সকালের সংবাদে আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। চলতি বছরের আগস্ট মাসে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা এবং অক্টোবরের শেষে ভোট গ্রহণ করতে পারে নির্বাচন কমিশন। তবে কোন নির্বাচন আগে হবে তা নিয়ে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি। ইসির মতে ইউনিয়ন পরিষদ বা পৌরসভা নির্বাচন আগে হওয়ায় নিয়ম অনুযায়ী সঠিক, তবে যে নির্বাচনই আগে হোক সেটা কিভাবে ভালো করা যায় সেই ভাবনা রয়েছে সংস্থাটির। চলতি বছরের আগস্ট মাসে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা এবং অক্টোবরের শেষে মাঠ পর্যায়ে ভোট গ্রহণ শুরু করতে পারে নির্বাচন কমিশন। পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর টানা ছুটি শেষ হচ্ছে। দীর্ঘ ছুটি কাটিয়ে আজ রোববার দেশের সরকারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আবার পাঠদান শুরু হবে। 2 সপ্তাহের বেশি সময় পর শ্রেণীকক্ষে ফিরবে লাখো শিক্ষার্থী। শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত 2026 সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে গত 24শে মে থেকে ছুটি শুরু হয় এসব প্রতিষ্ঠানে। নির্ধারিত ছুটি শেষ হয় গত বৃহস্পতিবার। এরপর 5 ও 6 জুন সাপ্তাহিক ছুটি থাকায় প্রতিষ্ঠানগুলো খুলছে আজ 7 জুন। এতে এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটি সহ টানা 16 দিনের ছুটি পেয়েছে। অপরদিকে মাদ্রাসার শিক্ষার্থীরা আরও দীর্ঘ ছুটি পেয়েছে। আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের মাদ্রাসাগুলোই 24শে মে শুরু হওয়া এই ছুটি চলবে 11 জুন পর্যন্ত। পরে 12 ও 13 জুন সাপ্তাহিক ছুটি শেষে 14 জুন রোববার ক্লাস শুরু হবে। ফলে মাদ্রাসার শিক্ষার্থীরা প্রায় 23 দিনের ছুটি পেয়েছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের বৃহত্তম চামড়ার মোকাম যশোরের রাজারহাটে এবারও ফেরেনি সুদিন। ঈদুল আজহার পর দ্বিতীয় সবচেয়ে বড় হাট বসেছে শনিবার, তবে প্রত্যাশিত বেচাকেনা হয়নি। ব্যবসায়ীদের অভিযোগ, কথিত সিন্ডিকেটের কারণে সরকার নির্ধারিত দামের চেয়ে কম দামে চামড়া বিক্রি করতে বাধ্য হচ্ছেন। ব্যবসায়ীরা জানিয়েছেন, ভালো মানের গরুর চামড়া 900 থেকে 1200 টাকায় বিক্রি হলেও অধিকাংশ ক্ষেত্রে প্রতি চামড়ায় 200 থেকে 300 টাকা পর্যন্ত লোকসান গুনতে হচ্ছে। লাম্পি স্কিন রোগের অজুহাতে অনেক চামড়া আরও কম দামে বিক্রি হয়। রাজারহাটের ব্যবসায়ীদের দাবি, স্থানীয় আড়তদার ও বড় ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে বাজার থাকায় ক্ষুদ্র ব্যবসায়ীরা ন্যায্য মূল্য পায় না। এই সংকট কাটাতে কাঁচা চামড়া বা ওয়েট বুল চামড়া রপ্তানির অনুমোদন দেওয়ার দাবি জানিয়েছেন তারা। ব্যবসায়ী নেতারা মনে করেন, রপ্তানির সুযোগ সৃষ্টি হলে চামড়ার বাজারে প্রতিযোগিতা বাড়বে এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা ন্যায্য দাম পাবেন। ফুটবলকে আরও আক্রমণাত্মক, গতিময় ও বিনোদনপূর্ণ করতে বেশ কিছু ব্যতিক্রমী এবং মজার প্রস্তাব সামনে এনেছে দ্য ইকোনমিস্ট। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে আলোচনায় এসেছে এমন কিছু নিয়ম যা বাস্তবায়িত হলে ফুটবলের চেহারাই বদলে যেতে পারে। প্রস্তাবগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত হলো, কোনো দল ম্যাচে 3 বার পোস্ট বা ক্রসবারে বল লাগাতে পারলে সেটিকে একটি গোল হিসেবে গণ্য করা হবে। এছাড়া চোটের ভান বা ডাইভিং করলে পরবর্তী ফাউলে প্রতিপক্ষের বিরুদ্ধে শাস্তিমূলক সিদ্ধান্ত না দেওয়ার কথাও বলা হয়েছে। আরও বলা রয়েছে, বিশ্বকাপে জায়গা না পাওয়া দেশের সেরা খেলোয়াড়দের নিয়ে একটি বিশেষ নিউট্রাল টিম গঠন, মাঠে একসঙ্গে 2টি বল দিয়ে খেলা, লটারির মাধ্যমে গ্যালারি থেকে একজন দর্শককে সাময়িকভাবে মাঠে নামানো এবং অতিরিক্ত রক্ষণাত্মক বা একঘেয়ে ফুটবল খেললে VAR এর মাধ্যমে প্রতিপক্ষকে পেনাল্টি দেওয়ার মতো অভিনব ধারণা। এসব প্রস্তাব বাস্তবে কার্যকর হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে ফুটবলকে আরও আকর্ষণীয় ও দর্শক বান্ধব করতে এমন সৃজনশীল আলোচনা ইতোমধ্যেই ফুটবল প্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহের জন্ম দিয়েছে। পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ PLCর সঙ্গে দেশের শীর্ষ প্রযুক্তিপণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একীভূতকরণ প্রক্রিয়াকে অনুমোদন দিয়েছেন শেয়ার হোল্ডাররা। এর মধ্য দিয়ে প্রযুক্তিপণ্য খাতের শীর্ষ এই 2 প্রতিষ্ঠানের একীভূতকরণ প্রক্রিয়া কার্যকর করার লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে গেল। এই একীভূতকরণ ওয়ালটন হাইটেকের প্রোডাক্ট লাইন আরও শক্তিশালী করার পাশাপাশি কোম্পানির বাজার সম্প্রসারণ, কার্যক্ষমতা বৃদ্ধি এবং পরিচালনা ব্যয় হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যার সুফল পাবে ওয়ালটন হাইটেকের শেয়ার হোল্ডাররা। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ 7 জুনের রাশিফল।
মেষ রাশির অপ্রত্যাশিত ব্যয় সামনে আসতে পারে, যা কিছুটা উদ্বিগ্ন সৃষ্টি করবে। আপনার সঙ্গীর সাথে মতবিরোধ হতে পারে, তাই আপনার বক্তব্য নিয়ন্ত্রণ করুন। বৃষ রাশির শত্রুরা হয়রানি করার চেষ্টা করতে পারে, তবে শেষ পর্যন্ত বিজয় আপনার হবে। অর্থ সম্পর্কিত বিষয়ে বিজয়ের লক্ষণ রয়েছে। কাজ সম্পর্কে যাত্রা ফলপ্রসূ হতে চলেছে। মিথুন রাশির লোকেরা আজ সম্মান পাবেন। ব্যবসায়ীরা একটা নতুন চুক্তি পেতে পারেন। অর্থ সংক্রান্ত প্রকল্পগুলো সফল হবে। পরিবারের কলহ এড়িয়ে চলুন এবং সময় মতো কাজগুলি শেষ করার জন্য আপনি কোনো সহকর্মীর সমর্থন পেতে পারেন। কর্কট রাশির আর্থিক লাভের সম্ভাবনার পাশাপাশি বিবাদের সম্ভাবনাও রয়েছে। যানবাহন ব্যবহারের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন। সিংহ রাশির অজানার ভয় আজ তাড়া করবে। শত্রুরা আপনার উপর আধিপত্য বিস্তার করার চেষ্টা করতে পারে, তবে বিজয় আপনারই হবে। অর্থ সম্পর্কিত বিষয়ে সাবধানতা অবলম্বন করুন। কন্যা রাশির কাজের সমস্যার অবসান হবে। আপনি আপনার বুদ্ধি এবং প্রজ্ঞা দিয়ে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। শারীরিক ব্যথা দূর হতে পারে এবং নিজের মানের সাথে আপোষ করবেন না। তুলা রাশির অগ্রগতির পথ বেরিয়ে আসবে। অর্থ আসবে যা আর্থিক স্থিতিশীলতা আনতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে উত্থান পতন হতে পারে এবং মায়ের স্বাস্থ্যের দিকে নজর রাখুন। বৃশ্চিক রাশির লোকদের জন্য দিনটি আনন্দে পূর্ণ হবে। কর্মক্ষেত্রে সাফল্য পাবেন। অর্থের আগমনের কারণে দিনটি মনোরম হবে। আয় বাড়বে, তবে অর্থ লেনদেনে সতর্ক থাকুন। ধনুরাশির জাতকদের কাজের জন্য দৌড়াদৌড়ি করতে হতে পারে। কিছু বিভ্রান্তিকর খবর পেলে মন হতাশ হয়ে পড়বে। অপরিচিত ব্যক্তির সাথে অর্থ লেনদেন এড়িয়ে চলুন। মকর রাশির জাতকদের জন্য ভ্রমণের সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর মতামতকে উপেক্ষা করবেন না। অতিথি সমাগমের মধ্যে শুভ ইঙ্গিত রয়েছে। কুম্ভ রাশির আয় বাড়তে পারে। পরিবারের কোনো সদস্যের কাছ থেকে সুসংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ শত্রুরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে এবং স্বাস্থ্যের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। মীন রাশি অপ্রত্যাশিত আর্থিক লাভ পেতে পারেন। চাকরিতে উন্নতি হবে। ব্যবসা সংক্রান্ত দুশ্চিন্তার অবসান হবে। ভালো লাগা ভালোবাসায় রূপান্তর করতে মনের কথা প্রকাশ করুন। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। সব খবর সবার আগে জানতে ও দেখতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। বিদ্যুৎ ও জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হন। আপনার কোনো প্রশ্ন বা তথ্য থাকলে জানাতে পারেন কমেন্টে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়।